মহেশনগরের বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে। একদল মানুষ এমন হবে যারা আল্লাহকে অস্বীকার করে, একদল মানুষ রাসূলের অস্বীকার করে। ওরা লোকের কাছে কি বলে জানেন? বাবা কোরআন যা বলেছে সত্য কথা, রাসূল যা বলেছে সত্য কথা, কোনোটা মিথ্যা না। কিন্তু যুগ জামানায় এমন পড়েছে সবটা মানতে পারবো, সবটা মানতে পারবো না। তাই যতটা পাচ্ছি ততটা মানছি। কেন তোর বাবার চালাকি পেয়েছি, তোর বাবার ঘরের কথা তোর ইচ্ছা মতো মানবি, তোকে মানতে হবে, এটা ইসলাম। যদি মানতে মন না যায় বার হয়ে চলে যা, থাকতে কে বলেছে? ও কেরামতি করে বলে খানিকটা মানছি, যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মানতে পারবো না। কোরআন বলছে ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ এবং রাসূলের রাস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে, এমন চালচলন, এমন খাওয়া দাওয়া, এমন পরিবেশ, এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন তৈরি করে, ওকে বেঈমান বলা যাবে না, মুসলমান বলাও জোরে বলেন যাবে না। নাম রেখেছে আব্দুল কাদের, বেঈমান বলা যাবে, তবে বসে জীবনে মতে না, মুতো পাইপ লাইনটা ধোয় না। বুঝলাম, ওকে আর মুসলমান বলা যাবে? কথা বোঝেন, রাগ করেন না, কেন বাংলা খুলে না বললে এরা বোঝার চেষ্টা করে না। নামটা আব্দুল কাদের, বেঈমান বলা জোরে বলেন যাবে না। রাতে গোয়ালে ঢুকে সকালে গোসল করে না, একে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে না। ওর নাম আব্দুল কাদের, বেঈমান বলা যাবে না, তবে বগলে তোলা চুল সারা জীবনে ফেলবে না, একে মুসলমান বলা যাবে? বলা যাবে? সভাপতি তোমার আগে ফায়সালা হবে, কারণ কিয়ামতে বলবে সভাপতি প্রথমত কি জলসা শুনিয়েছ, লোককে কি শুনিয়েছ? ওই বাপজিরা, সোনারা, নারীরা, বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পূর্বের বক্তায় কথা বলে নাই, পরেরটাও বলবে না। ওদের আশা আছে আর একবার দাওয়াত হবে, ও আশা করে আমি আসি না। এসেছি জাতিকে সত্যটা বলে দিতে, ডাকলে আসবো না, হলে আসবো না। আল্লাহ রুজি লিখলে তোমাকে ডাকতে বাধ্য হতে হবে, আল্লাহ না লিখলে আমি জোর করে আসতে পারি না। বাংলা বোঝেন কি বোঝেন না? কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। নাম হলো আব্দুর রহমান, বেঈমান বলা যাবে না। তবে বিবিকে এমন পোশাক পরিয়েছে মুসলমানের মেয়ে বলে মনে হবে না, ব্লাউজ পরাবে, হ্যান্ডেল থাকবে না, চুল এমন কেটেছে মনে হচ্ছে যেন অর্ধেক মোষের ছানা। বোঝেন না? বাবাজিরা শোনো, এমন কাপড় পরেছে শোরুমের মাল সব দেখা যাচ্ছে, অসুবিধা। হাফেজ সাহেব মাথা নিচে করে দিয়েছে, মাথায় কি বোঝা চেপেছে, শোরুম দেখে না মনে হচ্ছে। ওই ভাইদার মাল বুঝেছে রে, এতক্ষণ জলসা বোঝে না, এবার বুঝেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, ও যখন দুর্গা পুজোতে যাবে ওরা বলবে না লোকটা ভালো, আমাদের দলের লোক, আমাদের অন্য দলের না। আর ঈদগাহে নামাজ পড়বে তখন বলবে আমাদের দলের, অন্য দলের না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, কোরআন বলছে এরাই হলো খাঁটি বেঈমানের বাচ্চা। আগামীতে সালার মহেশনগর আমার দাওয়াত হবে না, হয় না হয়। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সরিয়ে দিচ্ছি, সরে রেখে তাহলে ঘাবড়াবেন না। हर जंगल के खाली गुमा नबासात, शायद के पिलंग खुफिया बासात। প্রতিটি ঝড় জঙ্গলকে ফাঁকা মনে করবেন না, বিষাক্ত সাপ কোথাও শুইয়াতে ছবুলে দিলে বাপের নাম ভুলে যায়। এই জন্য বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা,
কমপক্ষে এরকম থেকে বাঁচি যে আমার মাকে দেখলে মনে হয় যেন আমার মা যাচ্ছে কোনো মুনাফিকের মা না, বেঈমানের মা না, খ্রিস্টানের মা না, ইহুদির মা না, নাসারার মা না। 100 মাইল দূর থেকে যদি বলতে পারি ওটা আমার মা, আমার মা, আমার মা, বলতে পারবো? আমার বাড়ির মা তো এমন সেজে বেরুচ্ছে, পেছন দিতে মনে হচ্ছে বড় ভাই যাচ্ছে, সামনে গিয়ে দেখি ভাবি। চিন্তা করছি শালা কি ফেলে পড়েছি, দাদা বলে ডাকলে তো সর্বনাশ। কি বলেন জি? আমার পাদাটা পড়ছে ফাটা, স্কোয়ার ফাটা। 65টা গরু জবাই করেছো, গরু করতে তো ওখানে গিয়ে বলবে খোদা সব ফাটা মালে খেয়েছে, ভালো মাল একটা আর আনবে না। কি সব বলা, এখানে আমার আর চলবে না, দাগ হয়ে গেছে। কি বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, এসে যখন গেছি আজকে তো পাতে পারবে না, বাবাজিরা আমার আল্লাহ ভাইরা শোনেন, প্রত্যেক বছরে বছরে ইমাম পাল্টাবেন না, চরিত্র পাল্টান, ইমাম পাল্টাতে হবে না। প্রতি বছরে বক্তা পাল্টাতে হবে না, চরিত্র পাল্টান, সমাজ পাল্টে যাবে। খালি নুন চাচ্ছে, ওই বক্তাকে নিয়ে আসি, ওটাকে নিয়ে আসি, ওটাকে নিয়ে আসি, নুন চাখান মাল, হ্যাঁ না বলে? পরানাদি শোনার মন হলে একটা ভালো আলেমকে 30 বছর আনুন, ইসলাম জানতে পাবেন, ইতিহাস জানতে পাবেন, ধর্ম জানতে পাবেন, আপনি দিনদার হবেন, আপনার কাছে ঈমান আসবে। আর বছর বছর মৌলবি পাল্টালে উনি চাকতে চাকতে শেষ হবে। বলবো কোন রোগী যদি বলে সপ্তাহ সপ্তাহ ডাক্তার পাল্টাবো, ও শালার কাফন কিনে ডাক্তার বাড়ি যেতে হবে, হ্যাঁ না বলেন? তাহলে যে ডাক্তার কাছে যাবে ও চেক করতে করতে মান মেরে দেবে, হ্যাঁ না বলেন? বছরে বছরে বক্তা পাল্টালে জাত অধঃপতনের অতল তলে যাবে। সতর্ক দিলাম, কোরআন শোনাচ্ছে আপনাকে। হ্যাঁ বাবাজি, আল্লাহ পাক শুনছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক সাথে পৃথিবী বিরাজ করো, ঘোরো, আর ফের দেখে আমাকে বিশ্বাস করো। মেরে মোহতরম দোস্তর বন্ধু, আল্লাহ ওয়ালা ভাইরা, বুদ্ধিমান বন্ধু শোনো, আজ ফিলিস্তিনে মুসলমান মাল খাচ্ছে, হ্যাঁ না বলো? ইসরায়েলের গাজাতে মুসলমান মাল খাচ্ছে, হ্যাঁ না? কারণ আছে, এমনি মাল খায় নাই, জ্বলনে মাল খাচ্ছে। বলবো বাবাজি, নারীরা দেহ খুলে নদীর ধারে গা ধুতে শুরু করেছে, আর পুরুষগুলো শর্ট প্যান্ট পরে চাপ বাস চেপে ঘুরে বেড়াচ্ছে। ছেলেগুলোকে দেখে মনে হয় না আমাদের বাচ্চা ওদের বাচ্চা। রং ওদের নিয়েছে, ঢং ওদের নিয়েছে, পোশাক ওদের নিয়েছে, কালার ওদের নিয়েছে, চলন ওদের নিয়েছে, মশাত ওদের নিয়েছে, মহাবিরাত ওদের নিয়েছে। ওরা নেটে সার্চ করে দেখেছে, সব নিয়েছে, যাতে মুসলমান রয়ে গেছে পুতুল কাটা সারাদেরকে ধনে দিয়েছে। তুমি ওদের মতো যতই সিঁদুর পরো, ওদের মতো যতই শাখা হাতে দাও, তুমি যতই বারমুন্ডা পরো, আর যতই ন্যাংটে ফাঁসন খেলা করে, ওরা ভেতরে ভেতরে জানে এই সারা জাতে মুসলমান রাখা যাবে না, কেটে ফেল। আপনি কি মনে করছেন ওরা আপনাকে মেনে নেবে? আপনি ওপর সার্চ করেছেন, ওরা নেটে সার্চ করেছে, লিখেছে আই এম মুসলিম। এই জন্য সোজা হন, সোজা হন। সময় খুব কাছে এসে গেছে, সময় কাছে এসে গেছে, বোঝার চেষ্টা করেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য 4টে অপশন দিয়েছে। কটা? আলেম হন, কি হন? জোরে বলেন, আলেম হন, কি হন? আলেমদেরকে কিয়ামতে আল্লাহ বাঁচিয়ে নেবেন। কি দিয়ে? যত ওলামা আছে সমস্ত ওলামাদের বলছি, আলেমদেরকে আল্লাহ একটা ভালোবাসার নামে ডেকেছে। নামটা কি?